শ্যাট আপ। এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমাকে ধাক্কা দেওয়ার? এইটা তোর ইম্পর্টেন্ট কাজ। আপনি ক্ষমা করবেন, এইভাবে যদি বৌমা আমাদের সাথে এরকম ব্যবহার করে তাহলে আমি আমি আর এই বাড়িতে থাকবো না। আমার বিশ্বাসই হচ্ছে না, একটা মানুষ কি করে এতটা সুন্দর হতে পারে। ও নো, আমার উফ। এই তোর মনে নেই তোর বাপে কি আসছিল? তোর বাপে ছিল একজন ভ্যান চালক। আমি তোরে কেমনে লেখাপড়া শিখেছি, কেমনে মানুষ করছি বুঝলা গেছোস? মাইসের বাড়ি কাম কইরা কইরা তোরে আমি মানুষ করছি। না, ওই যে অফিসে যে 50,000 টাকা দেবার কথা ছিল ওটা নিয়ে কোনো টেনশন করিস না, আমি কালকে দিয়ে দিব। আরে সকালবেলা তো অফিসে আসতেছি। যাই হোক, ফোনটা এখন রাখি, পরে কথা বলি। ওকে, আল্লাহ হাফেজ। কি ব্যাপার, তুমি আমাকে দেখার সাথে সাথে কণ্ঠস্বর চেঞ্জ হয়ে গেল? তুমি কি যষ্টি মধু যে তোমাকে দেখলেই আমার কণ্ঠস্বর চেঞ্জ হয়ে যাবে? এই শোনো, তুমি কার সাথে ফোনে কথা বলছিলে ওইটা আমাকে বলো। আবারও সেই একই কথা বলছো। তুমি তো দেখতেই পেলে যে আমি অফিসে কথা বলছিলাম। এসব তুমি বুঝবে না, বুঝছো? এগুলো হচ্ছে বিজনেস। বিজনেসে যার সাথে যেমন রিলেশন ডেভেলপ করা যায় তার সাথে তেমন প্রফিট হয়। এটা আবার কোন ধরনের বিজনেস? আমি আমার জীবনে কোনোদিন তো শুনি নাই। কখনো আপনি, কখনো তুমি, কখনো তুই। তুমি যে কোন প্রফিট করতেছো আমি খুব ভালো করে জানি। আমি তোমাকে সাফ সাফ বলে দিচ্ছি, তোমার ঘরে বউ আছে। তুমি যদি ফার্দার বাইরে কোনো কিছু করছো না যদি আমি জানতে পারি তাহলে তোমার কপালে দুঃখ আছে। আমি তোমাকে এখনো বলতেছি ভালো হয়ে যাও। এই থামো তো, উল্টাপাল্টা কথা বলবে না। তুমি আবারও সেম একই কথা বলছো। তোমার জন্য না আমাকে এই বাড়ি ছেড়েই চলে যেতে হবে। আমার মতো স্বামী এই তল্লাটে কেন এই পৃথিবীতেও একটাও খুঁজে পাবে না। যত সব। যাও যাও, তুমিও জানো না যে আমি কি জিনিস। কোন প্রফিট বাইরে করতে চাও না সেটা আজকে আমি হাতে নাতে ধরো। তোমার পিছু তো আমি আজকে 100% করিয়েছি। সরি সরি সরি। ছোট লোকের বাচ্চা, তোর সাথে কি চলবে? এই আজব তো, আমি আপনাকে কত সুন্দর করে সরি বললাম আর আপনি বেয়াদবের মতো আপনার কি ভদ্রতাও শিখেন নাই? ও আচ্ছা, মানে তোর সাথে আমি ভদ্রভাবে কথা বলবো? শ্যাট আপ। এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমাকে ধাক্কা দেওয়ার? ছোট লোক জানি কোথাকার। শোন, বেশি কথা বললে কিন্তু তোর অবস্থা আমি কি করব তুই ভাবতেও পারবি না। আজব তো, আপনি আমার গায়ে টাচ করে ফেলেন। আপনি কি বেয়াদব? আপনি কোত্থেকে আসছেন এখানে? হ্যাঁ, আপনি জানেন আমি কি করতে পারি আপনার? হ্যাঁ, আপনি একজন মেয়ে মানুষ হয়ে আমার গায়ে টাচ করে ফেলছেন। এখন যদি আমি এখানে আপনার গায়ে টাচ করি না, কেউ আসবে না এখানে আপনাকে বাঁচাতে। তোর সাথে আমি খারাপ ব্যবহার করেছি বলে তুই আমার কি অবস্থা করবি, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা সুন্দর মতো সহ্য করব? তুই কে রে, আর তোর বাপ কি করে আমাকে একটু বলবি? আরে আজব তো, আপনি যে একটা মেয়ে মানুষ, আপনি কি এটা ভুলে গেছেন? হ্যাঁ, আপনার কি মাথায় নাই যে আপনি একটা মেয়ে মানুষ হয়ে একটা ছেলের সাথে এভাবে রাস্তা দাঁড়িয়ে কথা বলছেন, তারপর স্ল্যাং ইউজ করছেন? ছেলে মানুষ হয়ে যদি আপনার সাথে স্ল্যাং ইউজ করেন, আপনি 1 মিনিট এখানে দাঁড়িয়ে থাকতে পারবেন না। সব ভদ্রভাবে কথা বলুন, বুঝছেন? তোর মতো ছেলে যে আমার কি অবস্থা করবে সেটা আমি খুব ভালো করে জানি, কিন্তু তোর আইডিয়া নাই যে তোর অবস্থা আমি কি করতে পারি। যদি নিজের জীবন নিয়ে বাড়ি ফিরে যেতে চাস তাহলে সুন্দর মতো এখান থেকে আমাকে সরি বলে বাড়ি যা, আর তোর বাপও আমাকে ঠেকাইতে পারবো না। আমি সরি বলবো? দেখেন, যখন আমি আপনার সাথে ধাক্কা খেয়েছি তখন আমি সাথে সাথে ভদ্রভাবে সরি বলে দিয়েছি। যেহেতু আপনি এরকম বেয়াদবের মতো এখানে কথা বলছেন, আমার সাথে স্ল্যাং ইউজ করছেন, আপনি সরি ডিজার্ভ করেন না। হো, আমি সরি ডিজার্ভ করি না?
তোর আইডিয়া নাই তুই কার সাথে কথা বলছিস। দেখ, তোর জন্য যদি আজকে আমার মিশন সাকসেস না হয় তাহলে তোর কপালে যে কি আছে তা তুই নিজেও জানোস না। আমার চোখের সামনে থেকে যা। আরে আজব তো, এই জঙ্গলের মধ্যে কিসের মিশন আপনার? কিছু খেয়ে আসছেন নাকি খালি পেটে? মাথা মুথা গেছে? পাগল ছাগল কোথায়, জানা এখান থেকে। চোখের পলকের মধ্যে হাওয়ায় কোন দেশে চলে গেল? আমার যে কি পরিমাণ রাগ হইতাছে। তুমি এসেছো? আচ্ছা, রোজ রোজ আমাকে এভাবে দাঁড় করিয়ে রেখে তোমার কি মজা পাও বলো তো? আরে আমি তো ঠিক টাইমে আসতে চাই, কিন্তু কি করব বলো, বাসায় তো একটা হ্যাঙ্গার আছে, যখনই বের হতে যাই তখনই ঝুলায় দেয়। আচ্ছা কিছু মনে করো না, আই এম সরি। আচ্ছা, এসব সরি টরি বলে কোনো লাভ হবে বলো? সেই কবে থেকে আমি তোমার কাছে আবদার করছি যে আমাকে একটু শপিং করে দাও। লাস্ট কবে যে আমি শপিং করেছি আমি নিজেই ভুলে গিয়েছি। প্লিজ একটু একটা স্কেজুল বের করো না আমার জন্য। আরে আমি তো তোমাকে সময় দিতেই চাই, কিন্তু কি করব বলো, অফিসের চাপ, তার উপর বাড়িতে আবার একটা বউ আছে, সে সব সময় আমার গলায় রশি ঝুলাই রাখে। আমাকে একটু সময় দাও, আমি তোমাকে 2-1 মধ্যে একটা শিডিউল বের করে এতগুলা শপিং করে দিব। আচ্ছা বাবা হয়েছে, দেখো দেখো। আচ্ছা তার আগে আমাকে একটা কথা বলো তো, আজকে তোমাকে এত কিউট লাগছে কেন? হয়েছে মানে এসব মিথ্যা কথাগুলো আমাকে শুধু পটানোর চেষ্টা করো না। আমি জানি আমাকে কেমন লাগছে। আমার খুব ইচ্ছা ছিল যে আমি একটুখানি পার্লারে একটু সেজে গুজে আসবো, বাট মানে সময় না করে, আর সেরকম তো তুমি আমাকে সেই ফ্যাসিলিটিও দিচ্ছ না। সো নিজে নিজে কোনো রকম একটা পিছিয়ে মেকআপ করে চলে এসেছে। তো কিভাবে আমাকে কিউট লাগছে? একদম মিথ্যা কথা বলবে না। হয়েছে, বুঝেছি, তোমার প্রশংসা তুমি শুনতে যাচ্ছ না, ঠিক আছে আর করবো না। উফ, আচ্ছা আমি বুঝলাম না ব্যাপারটা। তুমি কি জানো না যে মেয়েরা সব সময় তার প্রিয় মানুষের কাছ থেকে প্রশংসা শুনতে চায়? গাধা। ঠিক আছে বুঝতে পেরেছি, তুমিই হরা তুমিই হরি। আচ্ছা, এই হরাহরির ব্যাপারটা বাদ দাও তো। আমি খুবই চিন্তিত যে তোমার ওয়াইফ কি আমাদের ব্যাপারটা জেনে গেছে নাকি? আরে দূর, কি যে বলো না, আমি তো এটাই চাই ও সবকিছু জানুক। হ্যাঁ হ্যাঁ, আমিও এটাই চাই, তোমার ওয়াইফ তাড়াতাড়ি আমাদের ব্যাপারটা জেনে যাক আর আমরা এক হয়ে যাই। আচ্ছা শোনো, ক্ষুধায় আমি আর থাকতে পারছি না। তুমি তো ভুলে গেছো আমাকে এইভাবে দাঁড় করে রাখবে? একটু কিছু খাওয়াও। ও সরি, আমি তো ভুলেই গেছিলাম, তোমাকে নিয়ে আমার এখন কিছু খাওয়াতে হবে। ঠিক আছে চল। কি ব্যাপার, হাতুড়ি দিয়ে কি করছো? ইলেকট্রিশিয়ানের কাজ বাজ শিখছো নাকি? মেয়েটাকে। মেয়েটা কে মানে? কার কথা বলছো? সত্যি করে বল, মেয়েটাকে। আরে আশ্চর্য ব্যাপার, তুমি কার কথা বলছো আমি তো কিছু বুঝতে পারছি না। শোন, ভদ্র সাজার চেষ্টা একদম করবি না। আমি আমার নিজের চোখে পার্কে দেখেছি একটা মেয়ে তোর পাশে বসা। আমাকে সত্যি কথা বল, মেয়েটা কে ছিল? দেখো তুমি ভুল দেখেছো, আমি কোনো পার্কে টার্কে যাইনি। শোন, এই হাতুড়ে দিয়ে তোর মাথার টুকরাটা বাড়ি মারবো, এমনি এমনি সব কিছু বলে দিবি। তা আমি ভালোই ভালো বলছি, সত্যি কথা আমাকে বল। ও আচ্ছা বুঝতে পেরেছি, সবই যখন জেনে গেছো তাহলে তোমার কাছে আর গোপন করার কিছু নেই। ওই মেয়েটাকে আমি ভালোবাসি এবং ওই মেয়েটাকে কদিন পরে বিয়ে করতে যাচ্ছি। বিয়ে করবি মানে? বাড়িতে একটা বউ থাকা সত্ত্বেও আবার বিয়ে? কি সমস্যা তোর? তোমার মতো একটা বেয়াদব মেয়ের সঙ্গে সংসার করাচ্ছে অন্য একটা মেয়েকে আমার এই সংসারে নিয়ে আসা অনেক ভালো। বেয়াদব মানে? আমি বেয়াদব? বেয়াদব নয় তো কি, তুমি তো একটা সত্যিকারের বেয়াদব। তুমি একটা বেপরোয়া, কার সাথে কিভাবে কথা বলতে হয়, কার সাথে কিভাবে চলতে হয় সেই ম্যানারটা তোমার নেই। তুমি আশেপাশের মানুষজনের সাথে খারাপ ব্যবহার করো, বাড়ির মুরব্বীদের সঙ্গে খারাপ ব্যবহার করো। তোমার মতো বেয়াদব মেয়ের সঙ্গে সংসার করাচ্ছে অন্য মেয়েই ভালো। এই, যদি আর একটাও কথা বলস তাহলে এই প্লাস দিয়ে তোর হাত পায়ের পুরো নকায় মুঠে ফেলবো। ছিলে তো গরিবের ঘরে, আমি টেনে এনে আমার এই রাজপ্রাসাদে তোমাকে জায়গা দিয়েছি।
এখানে এসে কিছু টাকা পয়সার মুখ দেখে তুমি নিজেকে রাজরানী ভাবতে শুরু করেছো। আমি কিন্তু সত্যি সত্যি এই প্লাস দিয়ে তোর হাত পার স্বপ্ন কুটিয়ে ফেলবো। তুই কি ভাবছিস আমি কোনো কিছুই জানি না, তাই না? তুই যা যা করবি সবকিছু গোপন থাকবে। শোন, আমি তোর সবকিছু জানি। যেহেতু সব জেনে গেছো, তাহলে তোমাকে একটা কথা বলি। মানুষের সাথে ভালো ব্যবহার করা শেখো, মানুষের সাথে ভালো আচরণ করো। দেখবে অন্য মেয়ের দিকে নজর না গিয়ে তোমার দিকে আমার নজর থাকবে। আমার সাথে 2 নাম্বারে দাঁড়াও, আমিও দেখাচ্ছি। আমি একটা বয়ফ্রেন্ড রেডি করব। আর ইউ সাগর? ইয়েস, আই এম সাগর। মীরা, ও মাই গড, ও মাই গড, আমার বিশ্বাসই হচ্ছে না একটা মানুষ কি করে এতটা সুন্দর হতে পারে। ও নো, আমার উফ, আমি পাগল হয়ে যাচ্ছি। এতদিন আমি তোমার সঙ্গে কথা বলছি, ও নো, আমার বিশ্বাস হচ্ছে না তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো। আরে ফার্স্ট টাইম আপনার সাথে আমার দেখা, যাতে একটু বেশি সুন্দর লাগে একান্তই আপনার জন্য। একটা মানুষ কি করে এতটা সুন্দর হতে পারে? আমি তোমার ফেসবুকের প্রোফাইলে প্রত্যেকটা পিক, প্রত্যেকটা ছবি ঘেটে ঘেটে দেখেছি, কিন্তু আমার বিশ্বাসই হচ্ছে না তুমি এতটা সুন্দর। আসলে আমি কি বেঁচে আছি না মারা গেছি, আসলে আমি বুঝাইতে পারতেছি না। আমি খুব এক্সাইটেড, তোমাকে আমি সামনে দেখতেছি। ও নো, আমি আর পারছি না নিতে। উফ, তাহলে আমি কি করবো বলো তো? আমি মরে যাই, আমি মরে যাই। না না, আপনি কেন মরে যাবেন? আমাদের না এখনই বন্ধুত্ব শুরু হলো, আপনি মরে গেলে তো আমি আপনাকে হারিয়ে ফেলবো। আমাদের অনেক দূর যেতে হবে না? মরে গেলে তো আমি কাকে নিয়ে থাকবো? ও মাই গড, আমাদের মধ্যে বন্ধুত্ব হয়ে গেছে, তার মানে একটা সম্পর্ক হয়ে গেছে। ও, আমি এটা বিশ্বাসই করতে পারছি না। আমি আমি মরে যাব, আমি আর পারবো না বাঁচতে মনে হয়। কি করবো মীরা বলো তো? আমি আর পারছি না, তুমি আমার বন্ধু। ও নো। আচ্ছা একটা কাজ করি, আমরা অন্য একদিন দেখা করি, আজকে আসি, আমার একটু কাজ আছে। নো 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 মীরা, নো, এই কথা তুমি বলো না। তুমি এখান থেকে গেলে আমি এখানে টিকবো না, আমি নির্ঘাত মারা যাব। তুমি এখানে থাকো, আমি আগে যাই। হ্যাঁ, উহ, এই এদিকে। হ্যাঁ ভাই, মেয়েকে কিছু বলছেন? আমাকে কিছু বলছেন আপনি? হ্যাঁ, তোকেই বলছি। এই, তুই একটু আগে যে একটা মেয়ের সাথে কথা বলছিলি, কি কথা বললি তুই? হোয়াট ইজ দিস ভাই? এটা আমাদের পার্সোনাল ব্যাপার, আপনাকে কেন বলবো? আপনি কে? তোর পার্সোনাল ব্যাপার, কিন্তু আমি মেজাজ খারাপ করিস না। তুই কি জানিস ওই মেয়েটা কে? আগে জানতাম না, বাট এখন জানি। হচ্ছে মীরা, আমার মীরা ভাই। শোন, তোর ওই মীরাবাই ও আমার স্ত্রী। বুঝতে পারলি আমি কি বললাম? ও শিট ম্যান, এসব উল্টাপাল্টা কথা আপনি আমাকে কেন বলছেন? ওর সঙ্গে আমার ফেসবুকে পরিচয়, তো বিয়েই হয়নি। বুঝলাম না ব্যাপারটা। প্রেম শুরু হতে না হতে ভিলেনের আগমন। উফ, দিস ইজ পাঞ্চ। পাঁচ না, তোর পাঁচ কিন্তু আমি ইসের মধ্যে দিয়ে দিব। 2 আঙ্গুল লোক না, তার 6 আঙ্গুলে কথাবার্তা। শোন, তোরে যেন এর পর থেকে আমার স্ত্রীর পাশে না দেখি। হোয়াট ইজ দিস ব্রো? এসব কথা আপনি আমাকে বলছেন কেন? ফের যদি করতে হয় আপনি আপনার ওয়াইফকে করুন, আমাকে কেন? আবার কথা বলে? তুই এখনো ওই জায়গায় দাঁড়ায় আছিস? ভাগ ভাগ এখান থেকে। অবশ্যই যাব, তবে বলছি ভাইয়া ব্যাপারটা একটু ভালো করেন। দাঁড়া। বুড়ো, এই বুড়ো। জি বৌমা। বৌমা? আমি তোর কিসের বৌমা? এই, তোরে আমি অনেকদিন বলছি আমাকে বৌমা বলে কখনোই ডাকবি না, আমার একদম বিরক্ত লাগে। তোকে কতক্ষণ আগে বলেছি আমার গরম পানি লাগবে, আমি শাওয়ার নেব। আমার গরম পানি কোথায়? ও বৌমা, ও না টুকু, গরম পানি তো আমি কোন সকালেই আমি চুলার মধ্যে বসাই রাখছি। তুমি বাথরুমে যাও, আমি নিয়ে আসতেছি। গরম পানি চুলায় থাকলে হবে নাকি আমার সামনে আনতে হবে? কোনটা তুই বল।
মা তুমি রাগ হও না, মাথা ঠান্ডা করো, আমি এখনই নিয়ে আসতেছি। না 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 না। আমি তো এখন ওই পানিতে গোসল করবো না। তুই এখন রান্না করে যাবি, ওই পানি ফেলে দিবি, নতুন করে পানি বসাবি, ওই পানি দিয়ে আমি গোসল করবো। যা, আমার চোখের সামনে থেকে যা। ফকিনীর বাচ্চা। জি জি যা। জি। ছোট সাহেব, আপনার একটা কথা বলবো বলবো সাহস পাই না। বলেন না চাচা, কি এমন কথা যেটা বলতে এত সংকোচ বোধ করছেন? ছোট সাহেব, আমি এই কয়েকদিন অনেক ধৈর্য ধরছি, এখন না বললে আমি আর পারলাম না। বৌমা, আমাকে বৌমা আমার সাথে খুব খারাপ ব্যবহার করে, তুই তাবারি করে। বৌমারে আমি এত আদর করি, সম্মান করি, আমার নিজের মেয়ের মতো আমি তারে সবসময় সেই চোখেই আমি দেখি, কিন্তু সে আমার সাথে তুই তাবারি করে খুব অপমান করে। আর শুধু আমার সাথে না ছোট সাহেব, বাড়ির সবার সাথেই বৌমা খুব খারাপ ব্যবহার করে। মালিক, ড্রাইভার, এমনকি আমাকে বাড়ির যে কাজের বুয়া, তার সাথেও তুই তাবারি করে, খারাপ ব্যবহার করে। এতে তো আপনার মান সম্মান থাকতেছে না। সবাই কি কইব যে বাড়ির বউ যদি চাকর বাকর সাথে এরকম তুই তাবারি করে সবসময় যদি কথা বলে, তাহলে তো এক কান থেকে হাজার কান হবে। কি বলেন চাচা? আমি জানতাম ওর ব্যবহার খারাপ, কিন্তু ও যে এতটা নিচে নেমে গেছে, ওর যে এতটা অধঃপতন হয়েছে, এটা বুঝতে পারিনি। শেষ পর্যন্ত কিনা ও আপনার সাথে পর্যন্ত খারাপ ব্যবহার করলো। হ ছোট সাহেব, আপনি এত ভালো মানুষ, কিন্তু আপনাকে বাড়িতে তার বিয়ে হওয়ার পর কয়েকদিন ভালোই থাকলো, কিন্তু এখন লক্ষ্য করতেছি আমি বৌমা দিন 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 কেমন জানি পাল্টায় যাইতেছে। আর ছোট সাহেব, আপনি ক্ষমা করবেন, এইভাবে যদি বৌমা আমাদের সাথে এরকম ব্যবহার করে, তাহলে আমি আমি আর এই বাড়িতে থাকবো না। কি বলছেন চাচা? ক্ষমা তো আমার আপনার কাছে চাওয়া উচিত, আর আপনি বলছেন আপনি এই বাড়িতে থাকবেন না। আরে আপনি এই বাড়ি থেকে কেন যাবেন? আপনি তো আমার পিতৃ সমতুল্য। আপনি এই বাড়ি থেকে চলে গেলে আমাদের কি হবে বলুন? ছোট সাহেব, আমি আর ধৈর্য রাখতে পারতেছি না ছোট সাহেব, বৌমা খুব খারাপ ব্যবহার করে। ক্ষমা করেন ছোট সাহেব, আমি থাকবো না, আমি থাকবো না ছোট সাহেব। চাচা, একটু বোঝার চেষ্টা করুন, আপনাকে আমরা এভাবে ছেড়ে দিতে পারি না। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো। কি বলো? তোমার পূর্বপুরুষেরা কি ব্রিটিশ ছিল? না না, আমি তো আমার দাদাকে দেখেছি, তারা পিওর বাঙালি ছিল। তোমার দাদা যদি ব্রিটিশ না হয়ে থাকে, তাহলে তার দাদা, না হয় তার দাদা, না হয় তার দাদা ব্রিটিশ ছিল। এইটা তোর ইম্পর্টেন্ট কাজ। তারপরে দাঁড়িয়ে আছিস কেন? আমি তোকে সবসময় জিজ্ঞাসা করি বাইরে কেন যাও, বাইরে কেন যাও। আমার বাইরে অনেক কাজ আছে, অনেক কাজ আছে। এই কাজ, তাই না? আরে আপু, আপনি আমাকে তুই তুকারি করছেন কেন? আপনি তো আমাকে চেনেনই না। আপু? কে আপু? তুই আমাকে চিনতে পারছিস না? আরে না না, আপনাকে আমি কিভাবে চিনবো? আপনি কি কোনো নাটক সিনেমায় অভিনয় করেন নাকি, নাকি কোনো মন্ত্রী মিনিস্টারের মেয়ে? আমাকে যদি একটু বলতেন প্লিজ। এই, একদম বেশি কথা বলবি না। তুই আমাকে চিনতে পারছিস না? আমি তোর বিয়ে করাবো। দেখ, বেশি কাহিনী করবি না। বেশি কাহিনী করলে কিন্তু তোর কপালে কিন্তু দুঃখ আছে। আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে। ছি ছি আপু, আপনি এগুলো কি ধরনের কথা বলছেন? আমি আপনার হাজবেন্ড, আপনি আমার ওয়াইফ। আরে আমি তো কখনো বিয়েই করিনি। আমার কথা বিশ্বাস না হলে আপনি ওকে জিজ্ঞাসা করে দেখুন। এক্সকিউজ মি আপু, আপনার কোথাও ভুল হচ্ছে নিশ্চয়ই। আমি এই মানুষটাকে দীর্ঘ 10 বছর ধরে চিনি। আমি এতটুকু শিওর যে সে ম্যারিড না। এই মেয়ে,
একদম চুপ থাকবে। তুমি একটা কথা বলবে না। কি ভেবেছো ওয়েস্টার্ন ড্রেস পরেছো, মাথায় গোলাটা ক্যাপ পরেছো, তোমাকে দেখতে অনেক সুন্দর লেগেছে, আমার হাজবেন্ড তোমার পিছনে পিছনে ঘুরঘুর করে। তুমি একদম চুপচাপ দাঁড়িয়ে থাকবে, আমাদের মধ্যে একটা কথা বলবে না। ফালতু মেয়ে। এই মাইয়াকে বল আমি তোর বউ। সুবি ভাই কোনো সমস্যা নাকি এখানে? আপনার কোনো সমস্যা হয়েছে? আরে ভাই বললেন না, এই কোথাকার কোন মেয়েটা এসে আমাকে বলছে আমি নাকি তার হাজবেন্ড, সে আমার ওয়াইফ। আচ্ছা এক সেকেন্ড ভাই, এই মেয়েটা এই কি হ্যাঁ বাটপারি শুরু করছো ভাই? এই মহিলাটার আমি চিনি ভাই। 3 দিন আগে আমার লগে দেখা হয়েছে ভাই পার্কে। এই মহিলাটা আমার লগে দেখা করে পার্কে যায়, আমার মানি ব্যাগ মোবাইল যা ছিল সব তো নিচে উল্টা ভাই অখাদ্য গালাগালি করছে আমারে, গালাগালি করে সব নিচে। কি ভাই তোমার কি আর কোনো কাজ কাম নাই পার্কে ঘুরে ঘুরে এই যে সুন্দরী আপু, তারপরে সহজ সরল একটা ভাই, তাদেরকে টার্গেট করা? হ্যাঁ ভাই আপনাকে মোবাইল মানে আছে তো, সব সাবধানে রাখছেন তো? শোনো এগুলো চলবে না। হ্যাঁ আর আপু আপনি চিন্তা করেন না, এখানে যেহেতু আমি চলে আসছি আপনাদের কোনো আর সমস্যা হইতে দিব না ভাই, আপনিও চিন্তা করেন না। আমি যেহেতু আসছি এই মহিলাটার একটা না একটা বিট করেই ছাড়বো আমি। ওয়েট, অনেক কথা বলছিস এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, অনেক কথা বলছিস। এই আমি তোর ফোন মানিব্যাগ কবে চুরি করেছি? ওদিনকে তুই আমাকে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিয়েছিস, আমি তোকে বললাম যে সরি বল। না আপনাকে সরি বলবো না। শোন ওদিন তোকে আমি ভালোই কিছু বলি না, এখন তো এখান থেকে যাবি, নাহলে তোর কপালে যে আজকে কি আছে তোকে কে ঠেকাইতে পারবে না। এই চুপ, একদম চুপ কর। এরকম একটা সুন্দরী আপুর সামনে তুই কি আমার ইমেজ নষ্ট করতে চাচ্ছিস? তুই ওই দিনও আমার সাথে বেয়াদবি করছিস, আজকে একটা মেয়ের সাথে, এত সুন্দর একটা আপু আমার সামনে দাঁড়িয়ে আছে, তুই তার সামনে আমাকে এরকম ইনসাল্ট করতেছিস? একদম চুপ করে দাঁড়িয়ে থাক। আমি কি বলি ওই দিনে তুই কি বলেছিস যে আমি কি করতে পারি, তুই আজকে ওয়েট কর, দেখ আমি কি করতে পারি আর কি করি আমি। এই যে কে কোথায় আছে একটু এদিকে আসেন। এক্সকিউজ মি, হ্যালো। আরে ভাই আমার কি হয়েছে ভাই? দেখা ভাই আপনাদের এই পার্কে কোনো সিকিউরিটি নেই? এই যে এই মহিলাটাকে দেখে রাখেন, এই মহিলাটা পার্কে ঢুকে এই সহজ সরল ভাইদেরকে আর এই সুন্দরী আপুদেরকে ব্ল্যাকমেল করে তাদের কাছে যা আছে সবকিছু হাতিয়ে নেওয়ার চিন্তা করে। ওই দিন কি হয়েছে, 3 দিন আগে আমার সাথে দেখা হয়েছে, আমার মোবাইল মানিব্যাগ সবকিছু নিয়ে নিছে এই মহিলাটা। মানুষকে ব্ল্যাকমেল করে যে কি মলম পার্টি আছে না, মলম টলম শুঙ্গে যায় যে, ওর কাছে মলম নাই। এরকম ক্রিমিনাল যদি ভাই এরকম বাইরে ঘুরে একদিন বড় একটা ক্রাইম করে ফেলবে, পরে ভাই আপনারা সবাই পস্তাবেন, কিন্তু তখন আর এরকম পার্ক পুক কিছুই ভালো থাকবে না। এখন ভাই আপনারা বলেন তো এই মহিলাটাকে কি করা উচিত? পুলিশে দেওয়া উচিত না? এই আপু পুলিশে দেবো? হ্যাঁ ভাই একদম ঠিক কইছেন, দেন পুলিশে ধরাই দেন। যখন পুলিশ এসে নিয়ে যাবো না, 2-3টা দিব না, তখন বাইরে মহিলা মাস্তানি, বুঝো না ব্যাপারটা? কি এখন কি পুলিশে দিব নাকি চুপচাপ এখান থেকে কেটে পড়বেন, কোনটা? না না ভাইয়া, এসব পুলিশ ঝামেলার কোনো দরকার নেই। আমি এখান থেকে সুন্দর মতো চলে যাচ্ছি। সরি সুন্দরী আপু, অনেক খারাপ ব্যবহার করেছি, কিছু মনে করবেন না। সরি ভাইয়া, আপনি বাসায় এসে। সরি সবাইকে। যা আর ভাই আপনারাও আসতে পারেন, ধন্যবাদ আপনাদের। থ্যাংক ইউ ভাইয়া। আর শুনেন আপনারা আপনাদের কোয়ালিটি টাইম স্পেন্ড করেন উইথ প্রোটেকশন। থ্যাংক ইউ ভাইয়া। আর বলো না, এগুলো যে কোথা থেকে আসে না। তোমাকে অসংখ্য ধন্যবাদ এতদিন আমার সাথে প্রেমের নাটক করার জন্য। প্রেমের নাটক করে আসলে কিছু হলো না, আমার বউ আসলে আর শুধরালো না, ও এত রাতেও আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। ঠিক আছে রাখছি। এই আমি কি ঘরে আসবো? খবরদার, ঘরে আসার চেষ্টা করলে কিন্তু তোর টেঙ্গের মেঘটা আমি একবার ভেঙে ফেলাবো। ভুল করো তুই আমার সামনে আসবি না। এত সোজা আমি করতে পারলাম না। আইডিয়া তোর সমস্যা কি? কালকে রাতে তুই আমার সাথে ঝগড়া করে সারা রাত করেছিলি, বুঝতে পারছি। ওই মেয়ের বাসায় ছিলি সারা রাত তুই। কি সব উল্টাপাল্টা কথা বলছো? ওই মেয়ের বাসায় সারা রাত থাকতে যাবো কেন? এই আমার সামনে একদম নাটক করো না। তোরে আমি খুব ভালো করে চিনি, এখন তোকে পুরনো হয়ে গেছি, আমাকে ভালো লাগে না, নতুন জিনিস ভালো লাগে, তাই না? তাই তোর সারা রাত সুন্দর মতো ওখানে থাকা হয়েছে, তাই না? আরে আশ্চর্য ব্যাপার, আমি কোথায় থাকবো? আমি মাকে আনতে গেছিলাম। ও
আচ্ছা, মাকে নিয়ে এসেছো, একা টর্চার করে পারতেছো না, এই জন্য মাকে নিয়ে এসে দুজন মিলে আমাকে টর্চার করবে, তাই না? যাতে আমি সুন্দর মতো বাসা থেকে চলে যাই, আর ওই মেয়েকে তুমি বিয়ে করে নিয়ে বাসায় চলে আসবে। এই চুপ করো। দেখো, আমি আমার মাকে না, তোমার মাকে নিয়ে আসতে গেছিলাম। মা, ভেতরে আসুন তো। মা, তুমি আচ্ছা, তুমি হঠাৎ করে মাকে আনতে গেলে কিসের জন্য বুঝলাম না তো। আর তুমি তো আমাকে কোনো কিছু বলেও যাওনি। মাকে এখানে কেন এনেছি? আনবো না? তুমি তো আমার জীবনটা অতিষ্ঠ করে ফেলেছো, এজন্য মাকে এখানে নিয়ে এসেছি। এই, তুমি মাকে কি উল্টোপাল্টা কথা বলছো? আমি তোমার জীবনটা অতিষ্ঠ করে দিয়েছি কখন? তুমি কি আবোল-তাবোল কথা বলছো? অবশ্যই তোমার মাথা খারাপ হয়ে গেছে। আরে বাবা, সকাল থেকে রাত পর্যন্ত তোমার কি কি প্রয়োজন হয় সবকিছু তো আমিই খেয়াল রাখি। আমি তোমার বউ না, তোমার এত সেবা যত্ন করি, আর তুমি কি উল্টোপাল্টা কথা বল? মা, তোমার জামাই যা যা বলতেছে সবকিছু মিথ্যা। কি হয়েছে তোমার হঠাৎ করে? মার সামনে তুমি আমাকে এভাবে কেন কথা বলছো? আল্লাহ রে আল্লাহ, পুরা পোল্ট্রি নিয়ে ফেললে। মা, আপনি বিশ্বাস করুন, আপনার মেয়ে যা বলছে পুরাই মিথ্যা। হয়েছে, মার সামনে নাটক করতে হবে না। উল্টোপাল্টা কথা অনেক বলেছো, মা এগুলো কখনোই বিশ্বাস করবে না। মা, তুমি আসো, আমার সাথে আসো, আসো। বাপ রে বাপ, কত রকমের নৌকা। বাবু, কি দেখতেছে? দেন না ভাই, কত রকম নৌকা। আমগুর গ্রামে এত রকম নৌকা নাই, 2 রকম নৌকা, সইয়া সারা আর সইয়াওয়ালা। আল্লাহর সৃষ্টি কত কিছু যে এই দুনিয়ায় আছে, যা আপনিও দেখেন নাই, আমিও দেই নাই। তাই বুবু, আপনার মায়ের যখন বিয়ে দিলেন তখন আসেন নাই, এখন আসলেন। ঠিকই কইছেন। আসলে না, আমার এই শহর ভাল লাগে না। শহরে আমার দম বন্ধ হয়ে আসে, কি বন্ধ বন্ধ জায়গা। আর আমি না বাসে উঠতে পারি না, বাসে উঠলে আমার বমি বমি লাগে। এর লেগে আমি আর শহরে আইনি। এইবার না আইয়া পারলাম না। জামাইরে তো আমি কইছিলাম যাবো না, জামাই যেই জোর করলো। আবার কইলো আমার মাইয়া বলে কি সব ঝামেলা করতেছে, আমি তো ডরে আয়া পড়ছি। আচ্ছা ভাইজান, আপনার একটা কথা কই, আমার মাইয়া কি যা জামাই কইলো ওগুলি সব সত্যি? বুবু, আপনার একটা কথা কমু কমু সাহস পাই না। না না, কোন অসুবিধা নাই, কোন কোন। আপনি আসনের পর থেকে আপনার তো আমি খেয়াল করতেছি, আপনি খুব ভালো মানুষ, কিন্তু আপনার মাইয়ারা ভালো না, সবার সাথে খারাপ ব্যবহার করে। আমার ছোট সাহেব, সেও তো খুব ভালো মানুষ, কিন্তু আমার ছোট সাহেবের সাথে আপনার মাইয়া খুব খারাপ ব্যবহার করে। খালি ছোট সাহেব না, এই বাড়ির হক গোলের লগে ড্রাইভার, ফুলের মালি, কাজের বুয়া, এবং কি আমার সাথেও খুব খারাপ ব্যবহার করে। আমি তো আমার নিজের কাণ্ডেও বিশ্বাস করতে পারতেছি না। আমার মাইয়া তো এত বেয়াদবা ছিল না, ওই আমার মতোই আছিল, যা কইতাম সবই শুনতো। শহরে এমনই বদলেন গেল, শহরে এমনই বদলে গেল। বুবু, আমি যে আপনার কাছে এইসব কথা বলছি, আপনি আবার আপনার মায়ের কিন্তু কিছু কইেন না, তাহলে আমার উপর খুব রাগ হইব। না না, আমি কাউরে কিছু কমু না। আচ্ছা, আপনি কোনো চিন্তা করেন না, আমি তো 2-4 দিন আছি, আমি আমার মায়ের লগে কথা কমু। চলেন, আমি আপনার লগে পাক ঘরে যাই। আচ্ছা আচ্ছা, চলে। বাবা, আমি তো 2-3 দিন থাকলাম তোমার বাড়িতে, থাইকা যা দেখলাম বুঝলাম তোমার কোনো দোষ নাই। তুমি যা বলছো সব সত্যি, সমস্ত দোষ হইলো আমার মাইয়ার। আমি তোরে মানুষ করার জন্য লেখাপড়া শিখাইছি, কিন্তু তো লেখাপড়া করে মানুষ হয় নাই, ও অমানুষ হইছে। শহরে আইসা আরো খারাপ হইছে। আমি তোমার মতো ছেলের কাছে ওরে বিয়ে দিছিলাম, তোমার দেখেই বুঝলাম তুমি ওরে সুখে রাখবা। তুমি ওরে সুখে রাখবা কেমনে? ওই তো তোমার জ্বালায় পোড়ায় মারতেছে। ও যা করছে সব বেয়াদবি করছে। বাবা, আমার মাইয়া তো ওর অতীত ভুলে গেছে। এই তোর মনে নেই তোর বাপে কি আসছিল? তোর বাপে ছিল একজন ভ্যান চালক।
আমি তোরে কেমনে লেখাপড়া শিখেছি, কেমনে মানুষ করছি বুঝলা গেছোস? মাইসের বাড়ি কাম কইরা কইরা তোরে আমি মানুষ করছি, আর তোরে আমি শহরে বিয়া দিছি তুই সুখে থাকবি, তুই মানুষের সুখ কাইরা নিতেছস। এই যে ওনাদের সঙ্গে তুই খারাপ ব্যবহার করস, তুই এক্ষুনি এই মুরব্বীর কাছে ক্ষমা চাবি। না না বাবু, মাপ চাইতে হইব না। বৌমা ছেলে মানুষ, না ও একটা ভুল করছে, আমি মাফ করে দিচ্ছি। আপনি মাফ করলে তো আমি মাফ করতে পারবো না, আমি ওরা কোনোদিন মাফ করবো না। জামাই বাবাজি, ওরা আমি আমার সাথে গ্রামে নিয়ে যাই, ও আবার বাস্তবতা দেখুক, বাস্তবতা দেখে যদি শিক্ষা হয় তাহলে আমি তোমার খবর দিব, তুমি গিয়ে নিয়ে এসো। আর যদি না শিখতে পারে, ও যদি নিজের না বদলাইতে পারে, তাহলে ওইখানে পয়সা মরবো। এটা কোনো সমাধান হলো না মা। আপনি যদি ওকে নিয়ে যান তাহলে ও তো ওর ভুলটা বুঝতেই পারলো না। এটা সমাধান না, আমিও জানি এটা সমাধানের প্রস্তুতি। ও আবার যাক, নতুন করে জীবনরে বুঝুক, চিনুক, যদি ভালো হয় আমি তোমার নিজে খবর দিব, তুমি গিয়ে নিয়ে আইসো। আর যদি ও নিজের না বদলাইতে পারে, ওইখানেই মরবো। চল চল, মা, আর কোনো কথা শুনবো না, চল, বহুত দেখছি তোর মা মা করা, চল আয়। oh, oh, oh.